একটি দেশের জন্য বাঁধ সব সময় মঙ্গল বয়ে আনে না। কিছু কিছু সময় বাঁধ হয় একটি দেশের চরম দুর্ভোগের কারণ। বর্তমানে তার প্রমাণ আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। দেশের প্রায় 10টি জেলা পানিতে ডুবে আছে। এর একমাত্র কারণ হলো ভারত থেকে বাঁধ খুলে দেয়া। ভারত না জানিয়ে বাঁধ খুলে দেওয়ার কারণে এবং একটানা বৃষ্টির কারণে আমরা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। এভাবে চাইলেই এক দেশ আরেকটি দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে বাঁধ খুলে দিয়ে কিংবা আটকে রেখে। আজকে এই ভিডিওতে আমরা তেমনই আরেকটি বাঁধের কথা আলোচনা করব। পূর্ব এশিয়ার বৃহত্তম দেশ চীন, বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং চীনের দীর্ঘতম নদী ইয়াংসি। তিব্বতের তাঙ্গুলা পর্বতমালার বরফগলা পানি থেকে উৎপত্তি হয়েছে এশিয়ার সবচেয়ে বড় নদী ইয়াংসির। নীল নদ ও আমাজন নদীর পর এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী। যে কোনো দেশের মধ্য দিয়ে পাড়ি দেয়া সবচেয়ে বড় নদীও এটি। ইয়াংসি নদীটি চীনের 10টি প্রদেশে পাড়ি দিয়েছে। এই নদীর রয়েছে ভৌগোলিক বৈচিত্র্য। উঁচু মালভূমি থেকে শুরু করে নিম্নভূমি দিয়েও প্রবাহিত হয়েছে এটি। তবে 3/4 পাহাড়ি অঞ্চল। কিছু কিছু অঞ্চলে রয়েছে গভীর উপত্যকা, গিরিখাত ও গিরিসংকট। নদীর মাঝামাঝি অংশে আছে 3 গিরিসংকট, কিউটাং, উ এবং শিলিংশিয়া। এই শিলিং গিরিসংকটেই নির্মাণ করা হয়েছে 3 গর্জেস ড্যাম বা 3 গিরিসংকটের বাঁধ ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। প্রায় 2 দশক ধরে কার্যক্রম চলার পর 2008 সালে এই বাঁধ নির্মাণ সম্পন্ন করা হয়। বাঁধটির উচ্চতা 185 মিটার। প্রস্থের দিক দিয়ে এটি প্রায় 2309 মিটার। এই জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 22,500 মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ, যা ব্রাজিলের ইতাইপু বাঁধকে ছাড়িয়ে গিয়েছে। নাসার তথ্য মতে এটি মানবসৃষ্ট স্থাপনাগুলোর একটি, যা মহাকাশ থেকে খালি চোখে দেখা যায়। চীনের মহাপ্রাচীরের পর এটি তাদের সবচেয়ে বড় স্থাপনা এবং জাতীয় গর্ব। তবে এ নিয়ে চীনাদের ভোগান্তির পরিমাণও কম নয়। বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থতা ও পরিবেশগত বিপর্যয় নিয়ে এই বাঁধ অনেক বিতর্ক সৃষ্টি করেছে। নির্মাণের পর যখন প্রথমবার 3 গর্জেস বাঁধ জলভর্তি করা হয়, তখন ওই পানি বেরিয়ে চীনের 1,500 শহর ভাসিয়ে দেয়। আন্তর্জাতিকভাবেও এই ঘটনা ব্যাপক আলোড়ন তুলেছিল। জল ধারণ ক্ষমতার ভিত্তিতে এই বাঁধ পৃথিবীর বৃহত্তম শক্তি উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হলেও শক্তি উৎপাদনের জন্য বিশ্বের নজর না কেড়ে বরং পৃথিবীর আহ্নিক গতি পরিবর্তন থেকে শুরু করে পৃথিবীর আকৃতিতে বদল আনা নিয়ে বেশি আলোচিত হয়েছিল। 2005 সালে নাসার বিজ্ঞানীরা জানান যে 3 গর্জেস বাঁধের বিপুল জলরাশির চাপে পৃথিবী আগের চেয়ে কিছুটা নুজ্জ হয়ে গেছে। বিজ্ঞানীদের দাবি এই বাঁধের ফলে পৃথিবীর মাঝের অংশ সামান্য স্ফীত এবং 2 মেরু অঞ্চল চেপে গিয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর আহ্নিক গতির পরিবর্তনের কারণেও এই বিশাল জলরাশি, যার ফলে দিনের দৈর্ঘ্য 0.06 মাইক্রোসেকেন্ড বেড়ে গিয়েছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে উদ্দেশ্যে এই বাঁধ নির্মাণ করা হয়েছিল সে বন্যা নিয়ন্ত্রণ নিয়েই প্রশ্ন উঠেছে। গত জুন মাসে ইয়াংসি নদীর অববাহিকায় 60 বছরের ইতিহাসে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে ইয়াংসি ও এর শাখা নদীগুলো বন্যার কবলে পড়েছে। এতে অন্তত 219 জন মানুষ নিখোঁজ হয়, 6,34,00,000 লোক ক্ষতিগ্রস্ত হয়, প্রায় 54,000 বাড়ি ধ্বংস হয়ে যায়। অর্থনৈতিক ক্ষতি হয় 25.78 বিলিয়ন মার্কিন ডলার। 3 গর্জেস বাঁধও এর কবলে পড়ে। তখন এই বাঁধ ভেঙে যাওয়া নিয়ে শঙ্কা দেখা যায়। যদিও চীন সরকারের দাবি 3 গর্জেস বাঁধ সম্ভাব্য 18.2 বিলিয়ন ঘনমিটার বন্যার পানি আটকে রাখতে সক্ষম হয়েছে। বিদ্যুৎ উৎপাদনেও এই প্রকল্প প্রত্যাশা পূরণ করতে পারেনি। 1993 সালে ধারণা করা হয়েছিল এটি চীনের 10% বিদ্যুতের চাহিদা পূরণ করবে, কিন্তু জনসংখ্যা বেড়ে যাওয়া ও বিদ্যুতের ব্যবহার বাড়ার কারণে তা মাত্র 1.3% পূরণ হচ্ছে। এই বাঁধের কারণে চীনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোও ধ্বংস হয়ে গিয়েছে। 2000 সালে ধারণা করা হয় এখানে প্রায় 1300 প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থান বাঁধের পানিতে তলিয়ে গিয়েছে। ফলে এই অঞ্চলের প্রাগৈতিহাসিক যুগের মানুষদের জীবনধারা সম্পর্কে গবেষকদের গবেষণা করা অসম্ভব হয়ে গিয়েছে। তবে চীনের পক্ষ থেকে বাঁধকে নিরাপদ বলা হয়েছে। 3 গর্জেস বাঁধ গত আগস্ট মাস পর্যন্ত প্রায় 180 বিলিয়ন ঘনমিটার বন্যার পানি ধরে রাখতে সক্ষম হয়েছে। এতে বন্যার তীব্রতা প্রায় 40% কমানো সম্ভব হয়েছে। জলবিদ্যুৎ কেন্দ্র থেকে 1.3 ট্রিলিয়ন কিলোওয়াট ঘন্টার বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে।
জলবিদ্যুৎ ব্যবহার করায় প্রায় 430 মিলিয়ন টন কয়লার ব্যবহার কম হচ্ছে। এতে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের মাত্রা 1.169 বিলিয়ন টন কমে গিয়েছে। ইয়াংসি নদী তীরবর্তী অঞ্চলগুলোতে এই বাঁধকে ঘিরে ব্যবসা বাণিজ্য কারখানা গড়ে উঠেছে। থ্রি গর্জেস বাঁধ নিঃসন্দেহে চীনের তথা মানব সভ্যতার স্থাপনার অন্যতম নিদর্শন। এর বিতর্ক যেমন আছে, একে ঘিরে অনেক মানুষের কর্মসংস্থানও হয়েছে। চীনের মহাপ্রাচীরের পর বৃহত্তম এই স্থাপনা মানব কল্যাণে তৈরি হলেও এর পরিবেশগত বিপর্যয় বিশ্ববাসীকে নতুন করে ভাবাচ্ছে। শক্তি প্রদর্শন নয়, সকল স্থাপনা যেন প্রকৃতি এবং মানুষের কল্যাণে শতভাগ ব্যবহৃত হয়, তেমনটি প্রত্যাশা বিশ্ববাসীর। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের একটি মন্তব্য আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।